ভূমিকা। সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল হল 19 শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন, যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল। এর সূচনা হয় 1855 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজনের ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে নেতৃত্ব দেয় চার মুর্মু ভাই সিধু, কানু, চাঁদ ও ভৈরব। ইতিহাস। সাঁওতালদের দৃষ্টিতে 1855 সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল তাদের অধিকার আদায়ের জন্য। তারা এ যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজ, মহাজনের ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর ব্যবসায়ী, মুনাফাখোর ও মহাজনদের বিভিন্ন নিয়মনীতি থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর ভাগলপুর, রাজমহল এলাকার বনভূমি অধ্যুষিত এলাকার ওপর কোম্পানি বাহাদুরের নজর পড়ে। তারা ওই এলাকায় যেমন বনভূমি পরিষ্কার করে কৃষির সম্প্রসারণ ঘটাতে চেয়েছিল, তেমনি পাহাড়িয়াদের স্থায়ী কৃষিতে অভ্যস্ত করে অনুগত এবং নিয়ন্ত্রিত জনগোষ্ঠীতে পরিণত করতে চেয়েছিল। কিন্তু পাহাড়িয়ারা কোন অবস্থায় তাদের স্বাধীনতা ও স্বতন্ত্রতা ত্যাগে রাজি ছিল না। এরপর ব্রিটিশ সরকার পাহাড়িয়াদের ওপর চরম নিষ্ঠুরতার নীতি গ্রহণ করে। ফলত পাহাড়িয়া অঞ্চলে পরিত্যাগ করে গভীর জঙ্গলে চলে যায়। সাঁওতাল বিদ্রোহের কারণ: 1. রাজস্ব আরোপ। 2. মহাজনদের শোষণ। 3. ব্যবসায়ীদের প্রতারণা। 4. রেলপথ নির্মাণ। 5. সাঁওতাল আইন বাতিল। 6. খ্রিস্ট ধর্মের প্রচার। 7. নীলচার। সাঁওতাল বিদ্রোহের ফলাফল: 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের অবসান ঘটে। কিন্তু তা সত্ত্বেও এই বিদ্রোহের ফল ছিল তাৎপর্যপূর্ণ। 1. সাঁওতাল বিদ্রোহের ফলে সাঁওতালদের জন্য পৃথক সাঁওতাল পরগনা তৈরি হয়েছিল। আর এই সাঁওতাল পরগনায় কোনো সরকারি হস্তক্ষেপ যাতে না করা হয় তার নির্দেশও দেওয়া হয়েছিল। 2. সাঁওতালদের ওপর মহাজনী শোষণ যে মাত্রায় পৌঁছেছিল, এই বিদ্রোহের ফলে তা দমিত হয়। 3. সরকার চাপে পড়ে সাঁওতাল পরগনায় চড়া সুদের হার কমাতে বাধ্য হয়েছিল। 4. এই আন্দোলনের ফলে সাঁওতালরা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলেছিল। বিশিষ্ট লেখক সুপ্রকাশ রায়ের মতে, সাঁওতালদের এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিমূলে আঘাত করেছিল। 5. সাঁওতাল অভ্যুত্থানের মধ্য দিয়ে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পথ প্রশস্ত হয়। মূল্যায়ন: 1855 সালের সাঁওতাল বিদ্রোহ ছিল ব্যাপক ও তীব্র বিদ্রোহ। অশিক্ষিত ও দরিদ্র সাঁওতালদের ঐক্যবদ্ধ আন্দোলন ইংরেজ সরকারকে বিচলিত করতে সক্ষম হয়েছিল। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, 1857 সালের বিদ্রোহকে যদি ভারতবাসীর স্বাধীনতা সংগ্রাম বলা হয়, তাহলে সাঁওতাল বিদ্রোহের সেই মর্যাদা পাওয়া উচিত। উদ্ধৃতি চিহ্ন।